নমস্কার, কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলে আসা সকল দর্শকদের জানাই আন্তরিক ভালোবাসা। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে একটি অসাধারণ মহামন্ত্রের কথা আলোচনা করব, যেটা নিয়মিত জপ করলে সব মানুষের সমস্ত রকমের পাপ ধুয়ে গিয়ে তার দেহ ও আত্মা শুদ্ধ হয়ে যাবে, তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। আসুন আমরা সবাই সেই মহামন্ত্র জপ করে আমাদের জীবনের সব পাপ ধুয়ে শুদ্ধ হয়ে যাই। তবে মন্ত্রটি বলার আগে সেই মন্ত্রের গুণাগুণ বোঝানোর জন্য একটি কাহিনী শোনাবো, যেটা শুনে আপনাদের এই মন্ত্রের কি শক্তি তা উপলব্ধি হবে। তবে আসুন কাহিনীটি শুনে নেওয়া যাক। নারদ মুনি একবার গোলকধামে এসে তার আরাধ্য দেবতা গোলকপতি শ্রী হরিবিষ্ণুর কাছে ওই মন্ত্রের কথা শুনে তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এই মন্ত্র জপ করলে কি ফল লাভ হয়? প্রশ্নটি শুনে শ্রী হরিবিষ্ণু অল্প হেসে নারদকে বলেন, নারদ, তুমি মর্তে যাও। সেখানে গিয়ে তুমি যে প্রাণীকে প্রথম দেখতে পাবে তাকেই এই প্রশ্নটি জিজ্ঞাসা করবে। তো নারদ মুনি সঙ্গে সঙ্গেই তার প্রভুর আদেশে মর্তে চলে গেল। মর্তে এসে প্রথমেই তিনি কিছু দূর গিয়ে দেখলেন একটি গরু সবে মাত্র তার বিষ্ঠা ত্যাগ করে চলে গেছে, আর সেই বিষ্ঠার মধ্যে একটি কৃমি পোকা ঘোরাঘুরি করছে। তা তিনি সেই কৃমি পোকাকেই সেই মন্ত্র জপ করলে কি ফল লাভ করা যায় সেই কথা জিজ্ঞাসা করলেন। কিন্তু কৃমি পোকাটি সেই কথা শুনেই সঙ্গে সঙ্গে মারা গেল। যা দেখে নারদ মুনি অবাক হয়ে ভাবলেন যে কৃমিটি আমার কারণেই মারা গেল। তাই দেখে তিনি আবারও গোলকধামে গিয়ে তার প্রভু শ্রী হরিবিষ্ণুকে সেই সব কথা খুলে বললেন। সব শুনে তিনি আবার নারদকে বললেন, তুমি মর্তলোকের পূর্ব দিক বরাবর চলে যাও। সেখানে দেখবে একটি গরু সবে মাত্র একটি বাছুরকে প্রসব করেছে। তুমি সেই বাছুরকেই প্রশ্নটি করবে। নারদ মুনি পূর্ব দিকে চলে গেলেন। দেখলেন সত্যি একটি গরু সবে মাত্র তার বাছুরকে প্রসব করেছে। নারদ মুনি তার প্রভুর কথা মতন সেই বাছুরকেই জিজ্ঞাসা করলেন যে সেই মন্ত্রটি জপ করলে কি ফল লাভ করা যায়। প্রশ্নটি শোনা মাত্রই বাছুরটি মারা গেল। নারদ মুনি তাই দেখে শঙ্কিত হয়ে ভাবলেন, এ তো দেখছি আমার উপর গো হত্যার পাপ লেগে গেল। তিনি ভয়ার্ত হয়ে প্রভু শ্রী হরিবিষ্ণুর কাছে গিয়ে সব কিছু বললেন। শ্রী হরিবিষ্ণু নারদকে অভয় দিয়ে বললেন, তুমি এবার দক্ষিণ দিক বরাবর যাও। দেখবে সেখানে একজন রাজার সন্তান হয়েছে। তুমি সেই সদ্যজাত শিশুকে এই প্রশ্নটি করবে। তাই শুনে নারদ মুনি আবার শঙ্কিত হয়ে বললেন, এবারে তো মনে হচ্ছে আমার নরহত্যার পাপ লাগবে প্রভু। তাই শুনে শ্রী হরিবিষ্ণু নারদকে বললেন, না, তুমি এবারে তোমার প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবে। নারদ মুনি মর্তলোকের দক্ষিণ দিক বরাবর গিয়ে দেখলেন সেখানে রাজার একটি ছেলে হয়েছে। নারদ সেই ছোট্ট শিশুকে জিজ্ঞাসা করলেন, এই মন্ত্র জপ করলে কি ফল লাভ করা যায়? শিশুটি তখন বলে উঠল, মুনিবর, আমি কোনোদিন এই মন্ত্র জপ করিনি, কিন্তু এই মন্ত্র শুনেই কৃমি যোনি থেকে মুক্তি পেয়ে গোবৎস রূপে জন্ম নিলাম। গোবৎস রূপে জন্ম নিয়েই এই মন্ত্র শুনে মানব জন্ম পেলাম, আর মানব জন্মে এই মন্ত্র শুনে আমার জন্ম জন্মান্তরের সমস্ত মায়ার বন্ধন ছিন্ন হয়েছে। এখন আমি মুক্তি লাভ করেছি। তাহলে আপনি ভেবে দেখুন যে এই মন্ত্র শুনেই আমি যদি জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি লাভ করতে পারি, তবে অপরাধ শূন্য হয়ে এই মন্ত্র জপ করলে কি ফল লাভ হতে পারে। এই সব কথা শুনে নারদ মুনি বুঝতে পারলেন এই মন্ত্র শুধু মন্ত্র নয়, এ হলো
মহামন্ত্র। তাই এই মহামন্ত্র জপ করলে কি ফল লাভ হয় তা বোঝা আমাদের মতন ক্ষুদ্র মানুষের দ্বারা সম্ভব নয়। আমরা যেটা পারি সেটা হলো নিষ্ঠা সহকারে এই মন্ত্র যতবার পারা যায় ততবার জপ করে যাব। এতেই আমাদের সর্বাঙ্গীন উন্নতি হবে। সবাই আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম মহামন্ত্রটি একটি 16 শব্দের জপ, যেটি 16 শতকে উদ্ভূত হয়েছিল। এই মহামন্ত্রটি দিনের যে কোনো সময় জপ করা যায়। এই মন্ত্র জপ করলে আমাদের মনের দ্বারা বস্তুগত সুখের উপর আকর্ষণকে নিয়ন্ত্রণ আনা যায়। এছাড়া এই মন্ত্রের দ্বারা ভগবান কৃষ্ণের ঐশ্বরিক শক্তির সঙ্গে মানব আত্মার যোগ সাধন করা যায় বলে মনে করা হয়। এই মহানাম মন্ত্রের জপের সঠিক নিয়ম কি তাই নিয়ে এবার আলোচনায় আসি। এই মহানাম মন্ত্রের কোনো সময়সীমা নেই। দিনের যে কোনো সময়ে এটি জপ করা যায়। তবে ব্রাহ্ম মুহূর্তে এই নাম জপ করলে আরো বেশি ফল লাভ করা যায়। এই নাম জপ দুভাবে করা যায়, মনে মনে জপ আর উচ্চস্বরে জপ। তবে উচ্চস্বরে জপ করলে এই মহামন্ত্র আমাদের কণ্ঠ থেকে নির্গত হয়ে কর্ণে প্রবেশ করে, যার জন্য বাইরের আওয়াজ আমাদের কানে প্রবেশ করতে পারে না। তাই সেই নাম মন্ত্র আমাদের কর্ণ হইতে অন্তরে প্রবেশ করে অনবরত সুধা বর্ষণ করে, যার ফলে আমাদের অন্তর কৃষ্ণময় হয়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হয়ে যায়। তাই উচ্চস্বরে এই মহামন্ত্র কীর্তন করুন, পারলে সমবেতভাবে করুন। জয় শ্রীকৃষ্ণ।